এবার কাতারের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহুকে একরকম বিপদেই ফেললেন ট্রাম্প। কাতারে ফের হামলা হলে ইসরায়েলেই পাল্টা হামলা চালাবে খোদ যুক্তরাষ্ট্র। এমন ঘোষণার পর এবার চমকে উঠলেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে কাতারের সামরিক সুরক্ষায় এক ঐতিহাসিক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, কাতারে কোনো ধরনের সশস্ত্র হামলা হলে তা যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে ধরা হবে। আর এমন পরিস্থিতিতে কাতারের পক্ষ নিয়ে পাল্টা হামলা চালাবে আমেরিকা। হোয়াইট হাউসের এই পদক্ষেপ আসলো সম্প্রতি দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনার পর। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কাতারের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পর থেকেই দেশটির নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কাতারকে আশ্বস্ত করতে হোয়াইট হাউস দ্রুত এই পদক্ষেপ নিয়েছে। নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, কাতারের বিরুদ্ধে কোনো ধরনের সশস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র তা প্রতিরোধে সব ধরনের আইনসঙ্গত ব্যবস্থা নেবে। এর মধ্যে কূটনৈতিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং প্রয়োজনে সামরিক প্রতিক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে। কাতারের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা এই নির্বাহী আদেশের লক্ষ্য। দোহায় ইসরায়েলি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে তেল আবিবকে সতর্ক করেন। হোয়াইট হাউসের সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে। এটি ইঙ্গিত করছে ওয়াশিংটন আর কাতারের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়। কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। চলতি বছরের শুরুতে সেই ঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এরপর থেকেই ওয়াশিংটন আরও বেশি সতর্ক। নতুন নির্বাহী আদেশে স্পষ্ট বলা হয়েছে, সিনিয়র মার্কিন কর্মকর্তারা কাতারের বিরুদ্ধে যে কোনো বিদেশি আগ্রাসনের সময় দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া জানাবেন। শুধু সামরিক দিক নয়, সাম্প্রতিক সময়ে গাজার যুদ্ধবিরতি প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকায়ও কাতারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে উল্লেখ আছে, ভবিষ্যতে কূটনৈতিক সমঝোতার প্রয়োজনে কাতারের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। বিশ্লেষকরা বলছেন, এভাবে কাতারকে পাশে টেনে ওয়াশিংটন শুধু একটি দেশ নয়, গোটা উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব আরও শক্ত করতে চাইছে। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন করে হিসেব নিকেশে বসেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ কাতারকে দেওয়া এমন প্রতিরক্ষামূলক প্রতিশ্রুতি অঞ্চলটির শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কাতারের উপর আবারও কোনো হামলা হয়, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। এতে শুধু ইসরায়েল নয়, ইরান সহ অন্যান্য শক্তিও সরাসরি জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ এই নির্বাহী আদেশ শুধু কাতারের নিরাপত্তা নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেই বড় ধরনের প্রভাব ফেলবে।